নমস্কার বন্ধুরা, পিএম কিষাণ প্রকল্পে কৃষকদের জন্য আজ বিরাট বড় খুশির খবর। আপনারা তো সকলেই জানেন আগামীকাল অর্থাৎ 26শে সেপ্টেম্বর পিএম কিষাণ প্রকল্পের পরবর্তী কিস্তি অর্থাৎ 21তম কিস্তির টাকা রিলিজ করেছেন কেন্দ্রীয় কৃষিমন্ত্রী শিবরাজ সিং চৌহান। এবার কিন্তু সর্বপ্রথম 3টি রাজ্যের জন্য আগামীতে কিন্তু 21তম কিস্তির টাকা ট্রান্সফার করেছেন। তো কোন কোন 3টি রাজ্যের জন্য এবার আগামীতে 21তম কিস্তির টাকা ট্রান্সফার করেছেন, এছাড়াও বাকি সমস্ত রাজ্যগুলিতে 21তম কিস্তির টাকা এবার কবে ঢুকবে সেটাই কিন্তু আজকের এই ভিডিওটিতে আপনাদের জানাবো। এছাড়াও কেন্দ্র কৃষি দপ্তরের তরফ থেকে আজ কিন্তু বিরাট বড় ঘোষণা করা হয়েছে, বাকি সমস্ত রাজ্যে 21তম কিস্তির টাকা দেওয়ার কিন্তু ফাইনাল তারিখ জানানো হয়েছে। এবং শুধু তাই নয়, 21তম কিস্তির টাকা দেওয়ার বিষয়ে একটি বড়সড় আর্টিকেলও কিন্তু প্রকাশিত হয়েছে। তো 21তম কিস্তির টাকা এবার বাকি রাজ্যগুলিতে কোন মাসে এবং কত তারিখে দেবে সেই সমস্ত বিষয় কিন্তু আজকের এই ভিডিওটিতেই আপনাদের বিস্তারিতভাবে জানাবো। তাই ভিডিওটিকে একটু স্কিপ না করে অবশ্যই আপনার প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং চ্যানেলটিতে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটি অন করে রাখবেন। তো বন্ধুরা, আগামীকাল অর্থাৎ 26শে সেপ্টেম্বর কেন্দ্রীয় কৃষিমন্ত্রী শিবরাজ সিং চৌহান তিনি কিন্তু পিএম কিষাণ প্রকল্পের 21তম কিস্তির টাকা রিলিজ করেছেন। তো কোন কোন 3টি রাজ্যের জন্য তিনি কিন্তু এবার আগামীতে 21তম কিস্তির টাকা রিলিজ করেছেন সেটা কিন্তু এখানে বলেছে। আপনারা দেখতেই পাচ্ছেন পিএম কিষাণ প্রকল্পের যে এক্স টুইটার হ্যান্ডেল রয়েছে সেখানে কিন্তু স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার 21তম কিস্তির টাকা কিন্তু এবার অগ্রিম দেওয়া হয়েছে। দেখতেই পাচ্ছেন পাঞ্জাব, হিমাচল প্রদেশ এবং উত্তরাখণ্ডের রাজ্যের জন্য এই 21তম কিস্তির টাকা কিন্তু রিলিজ করা হয়েছে। 27 লক্ষ কৃষক পরিবারের জন্য মোট কিন্তু 540 কোটি টাকা কিন্তু এবার রিলিজ করা হয়েছে। অর্থাৎ যে সমস্ত রাজ্যগুলিতে কিন্তু বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকরা হয়েছে সেই সমস্ত রাজ্যের কৃষকদের জন্য এবার কিন্তু অগ্রিম 21তম কিস্তির টাকা কিন্তু রিলিজ করেছেন কেন্দ্রীয় কৃষিমন্ত্রী শিবরাজ সিং চৌহান। তো এই বিষয়ে আপনারা দেখতেই পাচ্ছেন যে অফিসিয়ালি ব্যানার, সেই ব্যানারটি কিন্তু প্রকাশিত হয়েছে। দেখতেই পাচ্ছেন এখানে বলা হয়েছে রিলিজ অফ দ্য 21 ইনস্টলমেন্ট অফ পিএম কিষাণ সম্মান নিধি। তো আপনারা দেখতেই পাচ্ছেন নিচে কিন্তু ডেট রয়েছে 26 সেপ্টেম্বর 2025 এবং লোকেশন রয়েছে কোথা থেকে রিলিজ করেছে। দেখতে পাচ্ছেন নিউ দিল্লি, অর্থাৎ নতুন দিল্লি থেকে কিন্তু কেন্দ্রীয় মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান এবার 21তম কিস্তির টাকা রিলিজ করেছে। তো দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু সমস্ত কিছু স্পষ্টভাবে উল্লেখ করেছে। এই বিষয়ে কিন্তু অনেকগুলি অফিসিয়ালি ব্যানার, এর পাশাপাশি কিন্তু এক্স টুইটার হ্যান্ডেলে টুইট করেও কিন্তু জানানো হয়েছে, হিন্দিতে জানানো হয়েছে, এছাড়াও কিন্তু ইংলিশেও টুইট করে জানানো হয়েছে। তো আপনারা বুঝতেই পারলেন পাঞ্জাব, হিমাচল প্রদেশ এবং উত্তরাখণ্ডের রাজ্যের জন্য, অর্থাৎ যে সমস্ত রাজ্যে কিন্তু বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে কৃষকদের, সেই সমস্ত রাজ্যের কৃষকদের জন্য এবার কিন্তু 21তম কিস্তির টাকা অগ্রিম কিন্তু দেওয়া হয়েছে। তো এবার আসি বাকি সমস্ত রাজ্যগুলিতে 21তম কিস্তির টাকা এবার কবে দেবে, অর্থাৎ এ বিষয়ে কেন্দ্রীয় কৃষি দপ্তরের তরফ থেকে কি জানানো হয়েছে, কোন মাসে এবং কত তারিখে এবার 21তম কিস্তির টাকা বাকি রাজ্যগুলিতে দেওয়া হবে সেটা কিন্তু এই আর্টিকেলে স্পষ্টভাবে উল্লেখ করেছে। পিএম কিষাণ প্রকল্পে কৃষি দপ্তরের বড় ঘোষণা, 21তম কিস্তির ফাইনাল তারিখ। তো আপনারা বুঝতে পারেন 21তম কিস্তির টাকা কবে ঢুকবে তার কিন্তু ফাইনাল তারিখ এই প্রতিবেদনটিতে উল্লেখ করেছে। ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 2 আগস্ট 2025 তারিখে প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার 20তম কিস্তির টাকা রিলিজ করেছে। উত্তরপ্রদেশে বারাণসী জেলা থেকে এবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 20তম কিস্তির টাকা কৃষকদের অ্যাকাউন্টে সরাসরি ট্রান্সফার করেছে। ভারত জুড়ে প্রায় 9.7 কোটিরও বেশি কৃষককে ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি 2500 কোটি টাকা বেশি আর্থিক সহায়তা দেওয়া হয়েছে। তবে পরবর্তী কিস্তি অর্থাৎ 21তম কিস্তির টাকা এবার কৃষকদের অ্যাকাউন্টে কবে দেবে সেই নিয়ে কৃষি দপ্তরের তরফ থেকে আজ বিরাট বড় ঘোষণা করা হয়েছে। কেন্দ্রীয় কৃষিমন্ত্রী শিবরাজ সিং চৌহান এক প্রেস কনফারেন্সের মাধ্যমে ঘোষণা করেছে এবার 21তম কিস্তির টাকা কৃষকদের অ্যাকাউন্টে অগ্রিম দেওয়া হবে এবং কেন্দ্রীয় কৃষি দপ্তরের তরফ থেকে ইতিমধ্যেই একটি 21তম কিস্তির তারিখ প্রকাশিত হয়েছে। তো আপনারা বুঝতে পারলেন কেন্দ্রীয় কৃষিমন্ত্রী শিবরাজ সিং চৌহান কিন্তু ঘোষণা করেছেন এবার 21তম কিস্তি বাকি রাজ্যগুলিতে কিন্তু অগ্রিম দেওয়া হবে। তো এই বিষয়ে কিন্তু কেন্দ্রীয় কৃষি দপ্তরের তরফ থেকে একটি কিন্তু তারিখও প্রকাশিত হয়েছে। তো কবে এবার কৃষকদের অ্যাকাউন্টে 21তম কিস্তির টাকা ঢুকবে বাকি রাজ্যগুলিতে সেটা কিন্তু এখানে বলেছে। পিএম কিষাণ প্রকল্পের মাধ্যমে দেশের ক্ষুদ্র ও মধ্যবিত্ত কৃষক পরিবারকে কৃষিকাজে আর্থিকভাবে সাহায্য করার জন্যই কেন্দ্র সরকার পিএম কিষাণ প্রকল্পের মাধ্যমে কৃষকদের প্রত্যেক বছর 3000 টাকা করে আর্থিক সহযোগিতা দিয়ে থাকে। একটি কিস্তি 2000 টাকা করে এবং 3টি কিস্তি মোট 6000 টাকা কৃষকদের অ্যাকাউন্টে দিয়ে থাকে এবং প্রতিটি কিস্তির টাকা কৃষকদের অ্যাকাউন্টে নির্দিষ্ট সময়ের মধ্যে দেওয়া হয় এবং সাধারণত এই পিএম কিষাণ প্রকল্পের টাকা দেশের সমস্ত কৃষকদের একসাথে ব্যাংক অ্যাকাউন্টে ডিবিটির মাধ্যমে ট্রান্সফার করা হয়ে থাকে। তবে এবার কেন্দ্রীয় কৃষিমন্ত্রী শিবরাজ সিং চৌহান জম্মু কাশ্মীরের বন্যায় প্রভাবিত এলাকায় পরিদর্শন করতে গিয়ে ঘোষণা করেছেন যে বন্যা প্রভাবিত এলাকায় কৃষকদের আগামীতে 21তম কিস্তির টাকা দেওয়া হবে।
তো আপনারা বুঝতেই পারলেন কেন্দ্রীয় কৃষিমন্ত্রী শিবরাজ সিং চৌহান তিনি কিন্তু জম্মু কাশ্মীরের বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের পরিদর্শন করতে গিয়ে তিনি কিন্তু আগামীতেই ঘোষণা করেছিলেন যে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের এবার কিন্তু আগামীতেই 21তম কিস্তির টাকা দেওয়া হবে। তো সেই মতো 26শে সেপ্টেম্বর 2025 তারিখে কেন্দ্রীয় কৃষিমন্ত্রী শিবরাজ সিং চৌহান ভিডিও কনফারেন্সের মাধ্যমে পিএম কিষাণ তহবিলের 21তম কিস্তির টাকা প্রকাশ করেন, যা সাম্প্রতিক বন্যা ও ভূমিধসের ক্ষতিগ্রস্ত হিমাচল প্রদেশ, পাঞ্জাব এবং উত্তরাখণ্ডে কৃষকদের উপর আলোকপাত করে 27 লক্ষেরও বেশি কৃষকের ব্যাংক অ্যাকাউন্টে 140 কোটি টাকারও বেশি সরাসরি স্থানান্তর করা হয়েছে, যার মধ্যে প্রায় 2.7 লক্ষ মহিলা কৃষকও রয়েছে। প্রতিটি যোগ্য কৃষকের 2000 টাকা তাদের অ্যাকাউন্টে দেওয়া হয়েছে, যা তাদের পরবর্তী কৃষিকাজের ক্ষেত্রে আর্থিক সাহায্য হবে। তো আপনারা বুঝতেই পারলেন এখানে কিন্তু স্পষ্টভাবে উল্লেখ করেছে বন্যায় ক্ষতিগ্রস্ত যে রাজ্যগুলি হয়েছে যেমন হিমাচল প্রদেশ, পাঞ্জাব এবং উত্তরাখণ্ড, এই রাজ্যগুলির জোট কিন্তু এবার 21তম কিস্তিতে 27 লক্ষ কৃষক পরিবারের জন্য 540 কোটি টাকা কিন্তু দেওয়া হয়েছে, যার মধ্যে 2.7 লক্ষ মহিলা কৃষকও কিন্তু রয়েছে। তবে বাকি সমস্ত রাজ্যগুলিতে খুব শীঘ্রই 21তম কিস্তির টাকা দেওয়া হবে 26শে সেপ্টেম্বর তিনি ঘোষণা করে জানিয়েছেন। তবে কৃষি দপ্তরের সূত্রে জানা গিয়েছে বাকি সমস্ত রাজ্যগুলিতে 21তম কিস্তির টাকা এবার অক্টোবর মাসের শেষের দিকে, বিশেষ করে অক্টোবর মাসের 25 তারিখ থেকে নভেম্বর মাসের প্রথম সপ্তাহের আগেই 21তম কিস্তির 2000 টাকা কৃষকদের অ্যাকাউন্টে দেওয়া হবে। তো আপনারা বুঝতেই পারলেন কৃষিমন্ত্রী শিবরাজ সিং চৌহান তিনি কিন্তু জানিয়েছেন খুব শীঘ্রই বাকি সমস্ত রাজ্যগুলিতে কিন্তু 21তম কিস্তির টাকা দেওয়া হবে। তবে কৃষি দপ্তরের সূত্রে যেটুকু জানা গিয়েছে অক্টোবর মাসের শেষে, বিশেষ করে 25শে অক্টোবর থেকে নভেম্বর মাসের প্রথম সপ্তাহের আগে কিন্তু এই 21তম কিস্তির টাকা সমস্ত রাজ্যে কিন্তু কৃষকদের অ্যাকাউন্টে দেওয়া হবে।